মাসে ৪৪ কোটি টাকার রাজস্ব ঘাটতিতে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, গেল ৮ মাসে কি পরিমাণে শুল্ক মুক্ত পণ্য আমদানি হয়েছে আর কত পরিমাণ রাজস্ব কমেছে, বিস্তারিত জানাবেন। রোশন, আমি আপনাকে একটু বলি যে মূলত এই রাজস্ব ঘাটতির মূল যেটি কারণ দেখিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ, সেটি হচ্ছে যে কম শুল্কের পণ্য আমদানি এবং শুল্ক মুক্ত পণ্য আমদানি, এই দুটি পণ্যের আমদানির কারণে তাদের রাজস্ব ঘাটতিটা রয়েছে। তবে তারা বলছেন যে যেহেতু এখন অর্থবছর শেষ হতে আরো ২ থেকে ৩ মাস রয়েছে, সেক্ষেত্রে তারা সেটি পূরণ করতে সক্ষম হবেন বলে দাবি করছেন। তবে ব্যবসায়ীরা ভিন্ন কথা বলছেন। তারা বলছেন এখানে কাস্টমসের দ্বিনীতি আচরণের কারণে অধিক শুল্কযুক্ত যে পণ্যগুলো সেটি আমদানি করতে পারেন না আমদানিকারকরা। যেমন যেটি বলছেন যে এই বন্দর দিয়ে মোটরসাইকেল পার্টস আমদানি করতে পারেন না, বিশেষ করে ফল আমদানি করতে পারেন না। যেই উচ্চ শুল্কের পণ্যগুলো রয়েছে সেগুলো আমদানি করতে পারেন না, অনেকটাই সমস্যায় পড়তে হয় আমদানিকারকদের, যার কারণে এই রাজস্বে ভাটা পড়েছে তারা বলছেন। আমি আপনাকে একটু বলে রাখি রোশন যে ২০২৪-২৫ অর্থ বছরে এনবিআর ৭৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রা আদায় বেঁধে দিয়েছে হিলি কাস্টমসে। তার বিপরীতে গেল ৮ মাসে অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই বন্দরের লক্ষ্যমাত্রা ছিল ৪৮২ কোটি ১৫ লাখ টাকা, যার বিপরীতে আদায় হয়েছে ৪৩৮ কোটি টাকা। ফলে এখানে ৪৪ কোটি ১৫ লাখ টাকার মতো একটা রাজস্ব ঘাটতিতে রয়েছে কাস্টমস। তবে ফেব্রুয়ারি মাসের যেই রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল, সেখানে কিন্তু লক্ষ্যমাত্রা থেকে কিছুটা অর্থ আদায় বেশি করেছেন কাস্টমস। কারণ হিসেবে তারা যেটি বলছেন যে এই মাসটাতে বেশি পরিমাণে জিরা, আদা এবং এলাচ থেকে শুরু করে মশলা পণ্যগুলো আমদানি হয়েছে, যার কারণে এই রাজস্বটা কিছুটা বেড়েছে। তারা বলছেন যেহেতু সামনে কুরবানি ঈদ রয়েছে, এই কুরবানি ঈদকে কেন্দ্র করে এই বন্দর দিয়ে কিন্তু জিরা, আদা, এলাচ থেকে শুরু করে বিভিন্ন মশলা পণ্য আমদানি হবার একটা সুযোগ রয়েছে। সেই পণ্যগুলো যদি বেশি পরিমাণে আমদানি হয়, তাহলে যে ঘাটতিটা রয়েছে সেটি তারা কাটিয়ে উঠতে পারবেন এবং রাজস্বের যে নির্ধারিত লক্ষ্যমাত্রা সেটি পূরণ করতে সক্ষম হবেন বলে তারা বলছেন। তো সব মিলে বলা চলে রওশন যে অধিক শুল্ক মুক্ত পণ্য কম আমদানি হবার কারণে এই বন্দরের রাজস্বে ভাটা পড়েছে। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।